তো তাহলে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা এটা শুধু মাদ্রাসার ছাত্রদের লাগবে না, স্কুলের ছাত্রদেরও লাগবে, কলেজের ছাত্রদের, ভার্সিটির ছাত্রদের। অতএব আপনারা যে মাঝে মধ্যে এসে আমাদেরকে পরামর্শ দেন যে হুজুর আপনাদের ছাত্রদেরকে কম্পিউটার শিখান না কেন, কম্পিউটার সায়েন্স শিখান না কেন, আপনাদের ছাত্রদেরকে গার্হস্থ্য বিজ্ঞান শিখান না কেন, না কম্পিউটার শিখাও ফরজ না, গার্হস্থ্য বিজ্ঞান শিখাও ফরজ না, কিন্তু এই দ্বীনি শিক্ষা প্রাথমিক স্তরের এটা ফরজ। অতএব আপনি আমার প্রতি এত দরদি না হয়ে প্রত্যেকটা স্কুলে যান, ভার্সিটিতে যান, কলেজে যান, যে বলেন যে তোরা যে একটা ফরজ তরক করছিস, কবিরা গুনাহ করছিস, তোরা এখানে এই নুরানি শিক্ষাটা এটা বাস্তবায়ন কর, এই পরামর্শ দেন, আপনার সওয়াব হবে। এখানে কোনো গোপনীয়তা নেই, একদম স্পষ্ট কথা। একটা শিক্ষা আমরা মানুষ নিজে আবিষ্কার করেছি, একটা শিক্ষা আমাদের আবিষ্কার, আর একটা শিক্ষা আমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের আবিষ্কার। একটা শিক্ষা মাখলুকের আবিষ্কার, একটা শিক্ষা সৃষ্টির আবিষ্কার, আরেকটা শিক্ষা স্রষ্টার আবিষ্কার। অতএব এই দুই শিক্ষার মধ্যে কি পার্থক্য, এটা একেবারেই দিবালোকের ন্যায় সুস্পষ্ট। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, জাগতিক শিক্ষা এটার প্রয়োজন আছে। যেহেতু আমরা এই দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়াতে আমরা বসবাস করছি, এই দুনিয়ার জগৎ এটাকে দারুল আসবাব বলা হয়, বস্তু জগৎ বলা হয়। এই দুনিয়ার এই জগৎটা আল্লাহ পাক এমনভাবে সাজিয়েছেন যে এখানে আপনার যে কোনো প্রয়োজন পূরণ করতে হলে কোনো একটা উপকরণের অবলম্বন নিতে হবে, কোনো একটা উসিলা লাগবে। যেমন ধরেন আমরা এখানে বসে আছি, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, এখন আমরা সব নিজ নিজ জায়গায় বসে থাকবো, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমাদের পেটের ক্ষুধাও নিবারণ করে দিবেন, তৃষ্ণাও নিবারণ করে দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ পাক কি এটা করেন না? ক্ষুধা নিবারণ করতে হলে তোমাকে কি করতে হবে? এখান থেকে উঠে ঘরে যেতে হবে বা দোকানে যেতে হবে, তোমাকে খাবার গ্রহণ করতে হবে। খাবার গ্রহণ করতে হলে খাবার বাজার থেকে কিনে আনতে হবে, বাজার থেকে খাবার কিনতে হলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা মালিক হতে হলে উপার্জন করতে হবে, উপার্জন করতে গেলে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে, কিংবা কৃষিকাজ করতে হবে, কিংবা তোমাকে শ্রম দিতে হবে। বলেন ঠিক কিনা? তাইলে এই দুনিয়ার জগৎটাকে আল্লাহ এইভাবে সিস্টেমে সাজিয়েছেন। এখন এই দুনিয়ার বস্তু জগৎ এগুলো অবলম্বন করতে হলে আপনাকে জাগতিক শিক্ষা গ্রহণ করতে হবে, জাগতিক শিক্ষা গ্রহণ করতে হবে, এটার প্রয়োজন আছে। কিন্তু একমাত্র এই জাগতিক শিক্ষাটাই আমি অর্জন করলাম, মানব রচিত শিক্ষাটাই অর্জন করলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত এই শিক্ষাটাকে সম্পূর্ণরূপে আমি উপেক্ষা করলাম। আল্লাহ প্রদত্ত এই পবিত্র শিক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র যদি জাগতিক শিক্ষার পেছনে আমি দৌড়াই, তাহলে আমার ধ্বংস অনিবার্য, আমার ধ্বংস অনিবার্য। হয়তো এই দুনিয়ার জগতে ওই যে আমাদের দুশ্মন, ওদের কাছেও তো জাগতিক শিক্ষা আছে, আমি এই দুনিয়ার জগতে খুব ভালো থাকবো, কিন্তু আমার চিরস্থায়ী ঠিকানা, আমার যে পরকালীন জীবন, এটা আমার ধ্বংস হওয়া, এটা একেবারেই সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি আমার এই জাগতিক শিক্ষা আমি অর্জন করি, আর এই জাগতিক শিক্ষাটাকে আল্লাহ প্রদত্ত এই ওহী ভিত্তিক শিক্ষা যদি আমার জাগতিক শিক্ষাকে পরিচালনা করে, ওটা যদি আমার ফাউন্ডেশন হয়, এই দ্বীনি শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা, এটা যদি আমার শিক্ষার ফাউন্ডেশন হয়, এই শিক্ষার উপর যদি আমার শিক্ষার গোড়াপত্তন হয়, আমার শিক্ষার বিগিনিং হয়, আমার শিক্ষার শুরু হয়, আমি জাগতিক শিক্ষা অর্জন করার আগে আল্লাহ প্রদত্ত শিক্ষা এটা আমি অর্জন করলাম। এই শিক্ষা অর্জন করে আমি আমার রবকে চিনলাম, আমি আমার স্রষ্টাকে চিনলাম, আমি আমার রসুলকে চিনলাম, আমার রসুল আমার জন্য কি রেখে গেছেন এগুলো সব জানলাম, আমি পরকালকে
চিনলাম, আমি জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, আমি মানবতার শিক্ষা অর্জন করলাম, চরিত্র গঠনের শিক্ষা অর্জন করলাম। এটা অর্জন করার পরে এরপরে যদি আমি জাগতিক শিক্ষা অর্জন করি তাহলে এটা খুব প্রশংসিত, এবং ওই শিক্ষা আমাকে কখনো সিরাতে মুস্তাকিম, আমার আসল বাড়ি, আমার আসল ঠিকানা জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম থেকে আমাকে কখনো লক্ষ্যচ্যুত করতে পারবে না, কখনো ডাইভার্ট করতে পারবে না, আমাকে কখনো এখান থেকে পথভ্রষ্ট করতে পারবে না। আমাদের ভুলটা এই জায়গায়, আমাদের ভুলটা এই জায়গায়। আমরা কখনো এ কথা বলি না যে না, আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করা যাবে না, এ কথা আমরা কখনোই বলি না। একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, তার চিকিৎসার প্রয়োজন আছে না নাই? চিকিৎসা গ্রহণ করা এটা আমাদের নবীজির সুন্নত। আমাদের নবীজি অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করেছেন না? তো তাহলে এই চিকিৎসা বিজ্ঞান এটা অর্জন করতে হবে, কিছু চিকিৎসক লাগবে। আগে দেখেন, বছরে খেতে ফসল হইতো একটা, মুরব্বীরা বলতে পারবেন, সারা বছরে খেতে ফসল পাওয়া যেত একটা, এখন সারা বছরে ফসল 4টা পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব হলো? কৃষিবিদ যারা আছে, কৃষি বিজ্ঞানী, তাদের আবিষ্কার, তাদেরকে আল্লাহ এই বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি খাটিয়ে এখন বছরে তারা 4টা ফসল ওখান থেকে উৎপাদন করছে। তাহলে ওই জ্ঞানটা লাগবে কি লাগবে না? লাগবে। আগে আমাদের মিরপুরের অবস্থা কি ছিল? রাস্তাঘাটগুলো এরকম চিপা চিপা, কি যে অবস্থা ছিল, যারা এখানকার বাসিন্দা তারা জানেন। আমি তো মিরপুরে 1 নম্বরের খবর জানি, কি অবস্থা ছিল রাস্তাঘাটগুলো। এগুলো এখন কত প্রশস্ত হয়েছে, আবার এদিক দিয়ে ফ্লাইওভার হচ্ছে, আবার কত বিশাল বিশাল হাইওয়ে রোড হচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং করছেন। এটার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার, প্রকৌশলীর দরকার আছে না নাই? আমি আপনি চাইলেই কি পারবো এমন হাই রাইজ বিল্ডিং করতে? না। তো জাগতিক শিক্ষার প্রয়োজন আছে বন্ধু, এটাকে একেবারেই সম্পূর্ণরূপে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জাগতিক শিক্ষা অর্জন করবে একদল মানুষ, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, তারা এই উম্মতের খেদমতের নিয়তে ডাক্তার হবে। ওই কসাই হওয়ার জন্য ডাক্তার হবে না, কসাই হওয়ার জন্য না, বরং আল্লাহর মাখলুকের খেদমতের নিয়তে ডাক্তার হবে। কিন্তু তার শিক্ষার গোড়াপত্তন হওয়া লাগবে ওহী ভিত্তিক শিক্ষা। ওহী ভিত্তিক আল্লাহ প্রদত্ত শিক্ষাকে সম্পূর্ণরূপে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কেউ ওই শিক্ষা অর্জন করে, তাহলে কিন্তু তার পদস্খলনের সমূহ সম্ভাবনা আছে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ওই বিষয়ে আমার এখন কিছু বলার ইচ্ছা নেই, এটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। অতএব আমরা পরিষ্কার বুঝলাম যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে যেই ইলমের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইলমের কথা বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইলমের কথা বলেছেন, এই ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলম। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই ইলমটা আসমান থেকে নাযিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষে, পবিত্র সিনায় আল্লাহ পাক যেই ইলমটা ঢেলে দিয়েছেন, ওই ইলমের কথা হযরতে আলী বলেছেন। এটা আমরা সবাই বুঝি। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে কথাটুকু বলতে চাই, আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। এই ইলম সম্পর্কে আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। কোরআনে কারীমের আয়াতের অনুবাদটা আপনারা শুনেন। আল্লাহ পাক কি বলেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা, প্রতিটি বস্তি থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না? প্রতিটি এলাকা, প্রতিটি মহল্লা থেকে কিছু মানুষ কেন বের হয়ে যাচ্ছ না? সব মানুষ না কিছু মানুষ? আমার সাথে কথা বলেন, সব মানুষ না কিছু মানুষ? কিছু মানুষ। খেয়াল করবেন,
আল্লাহ পাক বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, প্রত্যেকটা এলাকা মহল্লা থেকে কিছু কিছু মানুষ কেন বের হচ্ছ না? কিছু মানুষ বের হয়ে কি করবে? আল্লাহ বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, ইলমে ওয়াহির গভীর জ্ঞান অর্জন করবে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফাতের গভীর জ্ঞান অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, ব্যুৎপত্তি অর্জন করবে। আমার এতটুকু কথা বুঝে থাকলে আপনারা জবাব দেন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য প্রতিটা মহল্লা থেকে সব মানুষকে বের হতে বলেছেন না কিছু কিছু মানুষ? কিছু কিছু মানুষ, খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মহল্লা থেকে কিছু মানুষ বের হয়ে যাও, গিয়ে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে, ব্যুৎপত্তি অর্জন করবে। এরপরে ওই জ্ঞান অর্জন করে কি করবে সেটা আয়াতের পরে আল্লাহ বলছেন, সেটা আমি পরে বলবো। এই আয়াতের এই অনুবাদটা, এই অর্থটা মাথায় রাখেন। এবার শুনেন, আমি নবীজির যে হাদিসটা পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। হাদিসটি শুনেছেন না আপনারা? নবীজির অতি প্রসিদ্ধ একখানা হাদিস। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান, আলা কুল্লি মুসলিম, পুরুষ হোক চাই মহিলা হোক, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আমার কথা বুঝে থাকলে এবারও জবাব দিবেন, ইলমে দ্বীন শিক্ষা করা কিছু মুসলমানের উপরে ফরজ না প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ? প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, খুব চিন্তা ভাবনা করে জবাব দেন। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ পাক কি বললেন? প্রত্যেকটা মহল্লা থেকে সব মানুষ বের হও না কিছু মানুষ বের হও? কিছু মানুষ বের হও। কিছু কিছু মানুষ বের হয়ে ইলমের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আর হাদিসের মধ্যে নবীজি কি বললেন? ইলমে দ্বীন শিক্ষা করা কিছু মানুষের উপরে ফরজ না সব মুসলমানের উপরে ফরজ? সব মুসলমানের উপরে ফরজ। বুঝে থাকলে এবার বলুন তো দেখি, কোরআনের আয়াতের বক্তব্য আর নবীজির হাদিসের বক্তব্য এক হইল না দুই রকম মনে হচ্ছে? বলেন, একরকম মনে হচ্ছে না দুই রকম? দুই রকম মনে হচ্ছে। কারণ কোরআনের আয়াতে আল্লাহ বলছেন কিছু মানুষ বের হও ইলম অর্জন করার জন্য। সব মানুষকে বের হতে বলছেন? কথা বলে না। সব মানুষকে বের হতে বলছেন না কিছু মানুষ? কিছু মানুষ। তো কোরআনের আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মহল্লা থেকে কিছু মানুষ বের হয়ে যাও, ইলমের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আর হাদিসে নবীজি বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা কিছু মানুষের উপরে ফরজ না সব মানুষের উপরে? তো নবীজি বলছেন সব মানুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ, আর আল্লাহ বলছেন ইলম শিক্ষার জন্য কিছু মানুষ বের হও। তাইলে কিছু মানুষ আর সব মানুষ কথা এক হইল না দুই রকম হইল? তো যে কথা বলছিলাম, কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে প্রতিটি এলাকা থেকে সব মানুষ বের হও না কিছু মানুষ বের হও? কিছু মানুষ বের হও। আর কোরআনে কারীমের বক্তব্যে বোঝা যায় যে কিছু মানুষ ইলমে দ্বীন অর্জন করবে। আর হাদিস শরীফে নবীজি বলছেন ইলমে দ্বীন শিক্ষা করা এটা কিছু মানুষের উপরে ফরজ না সব মুসলমানের উপরে ফরজ? সব মুসলমানের উপরে ফরজ। তাহলে কোরআনের বক্তব্য আর হাদিসের বক্তব্য একরকম লাগছে না দুই রকম লাগছে? দুই রকম লাগছে। কথাটা বুঝে আসে? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন কেমনে? তো এখন দুই রকম লাগছে। কোরআনে আল্লাহ বলছেন কিছু মানুষ বের হও ইলম অর্জন করতে, আর নবীজি আবার বলছেন যে না সব মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। তাহলে এখন কি কিছু মানুষ ইলম অর্জন করবে না সব মানুষ ইলম অর্জন করবে? প্রশ্ন একটা দাঁড়ালো কি দাঁড়ালো না? কথা বুঝে আসে? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাবটা বোঝার জন্যে খুব সংক্ষেপে বলছি, কথাটা অনেক লম্বা, সময় আমার কম, অনেক দূর যেতে হবে। তো তাই এখন এই যে আমরা কওমি মাদ্রাসা, আজকে যে মাদ্রাসায় মাহফিলে এসেছি, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা, এরকম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় যে আমরা আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি, এই মাদ্রাসার যে শিক্ষাটা অর্থাৎ দ্বীনি শিক্ষা, কোরআনি শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এই শিক্ষাটার তিনটা স্তর আছে। কয়টা স্তর? খুব ভালো করে বুঝেন। কয় স্তর? তিন স্তর। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, আমার সাথে বলেন, প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা, মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা, উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। কয়টা স্তর হলো? প্রাথমিক,
মাধ্যমিক, উচ্চ স্তরের, এই 3 স্তরের দ্বীনি শিক্ষা আমাদের মাদ্রাসার মধ্যে দেয়া হয়। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা আপনারা বুঝেন, এটা খুব বেশি দরকার আপনাদের। প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষাটা হলো যে আমি, আপনি, এই যে আমরা এখানে আছি, আমি একজন ইমানদার মুসলমান হিসাবে বাঁচতে চাই। একজন ইমানদার মুসলমান হিসেবে আমি ব্যবসায়ী হই, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রফেসর হই, যেই আমি কাজেই থাকি, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে আমার জীবনটা চালাতে চাই। এখন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে ন্যূনতম, কমপক্ষে যতটুকু শিক্ষা না হলে চলে না, এতটুকু শিক্ষাকে প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা বলা হয়। যতটুকু শিক্ষা না থাকলে আমার ঈমান টিকে না। কিরে ভাই, ঈমানের জন্য কি সামান্য মাত্র কোনো শিক্ষার প্রয়োজন নাই? হ্যাঁ, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, তাহলে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়েছে। তো এই জিনিসগুলো আমার জানা লাগবে কি লাগবে না? হ্যাঁ, নাকি না জানলেও ঈমান? আচ্ছা, এগুলো জানা লাগবে। আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে চাই, নামাজের দরকার আছে না নাই? নাকি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে? এমন কথা বলে না? কয় যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে? তো তাইলে ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হইলে আমার নামাজ লাগবে। নামাজ ছাড়া ঈমান থাকে না, পরিষ্কার কথা। নামাজ না পড়লে কি থাকে না? ঈমান থাকে না। তো এখন নামাজ যদি পড়তে হয়, তাইলে নামাজের ভেতরে বাইরে 13 ফরজ জানা লাগবে কি লাগবে না? নামাজের ভেতরে 14টা ওয়াজিব আমার জানতে হবে কি না? এই এলেমগুলো অর্জন করা কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপরে? এই মাশাআল্লাহ, এই এলেম কিছু মুসলমানের লাগবে না সব মুসলমানের? আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ যা আছে তার মধ্যে 1 নম্বর কারণটা কি বলেন তো? নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। শুনেছেন না? অজু ছাড়া নামাজ হয়? অজু ছাড়া নামাজ হয়? অজু ছাড়াও, ভালো করে বুঝেন, অজু ছাড়াও নামাজ হয় না। কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও কি হয় না? বুঝেন, কিন্তু আপনারা ফতোয়া দিচ্ছেন নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কি হয় না? নামাজ হয় না। তাইলে অজু ছাড়াও নামাজ হয় না, কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও নামাজ হয় না। এই মাসআলা আপনারা জানেন। এবার বলেন, অজু ছাড়া জীবনে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন? 1 ওয়াক্ত পড়েছেন? কেন পড়েন নাই? বলবেন যে হুজুর পড়ে লাভটা কি, অজু ছাড়া তো নামাজই হয় না। তাইলে এবার আমি জিজ্ঞাসা করি, কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে কত বছর থেকে নামাজ পড়ছেন? এটা কি বিবেকের কাছে প্রশ্ন করার দরকার আছে না নাই? আপনি তো বলছেন যে হুজুর অজু ছাড়া নামাজ পড়ে লাভটা কি, অজু ছাড়া নামাজ পড়লে তো হয়ই না, এই কারণে যত কনকনে শীত থাক অজু করেই নামাজ পড়েছি, অজু ছাড়া নামাজ পড়লে হয় না। তো কোরআন শরীফ অশুদ্ধ পড়েও তো নামাজ হয় না, আজকে 30 বছর যাবত নামাজ পড়ছেন, সূরা ফাতিহাটা শুদ্ধ নাই? এটা আবার কোন বুদ্ধিমানের কাজ হইল? তো তাইলে আমি একজন ইমানদার মুসলমান হিসেবে বাঁচতে হইলে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ জানতে হবে কি হবে না? অন্তত পক্ষে নামাজে যেই কয়টা সূরা পড়ি অতটুকু তো লাগবে। আপনি পুরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে না পারলেন, কিন্তু নামাজে যেই কয়টা সূরা পড়েন এগুলো শুদ্ধ পড়া লাগবে কি লাগবে না? তাইলে এই এলেমটা অর্জন করা কিছু মুসলমানের উপরে ফরজ না সব মুসলমানের উপরে? মাশাআল্লাহ, সব মুসলমানের উপরে। আচ্ছা, আমি একজন ব্যবসায়ী, এখন হালাল ব্যবসার হালাল পলিসিও আছে, হারাম পলিসিও আছে। এখন ব্যবসায় কোন কোন পদ্ধতিতে ব্যবসা করলে হালাল, কোন পদ্ধতিতে হারাম, এটা আমার উপরে জানার দরকার আছে না নাই? যে ব্যবসা করবে তারই এটা কি করতে হবে? জানতে হবে। যার উপরে জাকাত ফরজ হবে, জাকাতের মাসআলা জানাও তার উপরে কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। যার উপরে হজ ফরজ হবে, হজের মাসআলা জানাও তার উপরে কি হয়ে যাবে? অর্থাৎ যখন যেই বিধানটা একজন মুসলমান হিসেবে আমার উপরে ফরজ, ওই বিধান সংক্রান্ত প্রাথমিক এলেমটা অর্জন করাও আমার উপরে ফরজ। কথা বুঝে আসছে? এটা হলো প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। এটা কি প্রাথমিক স্তরের দ্বীনি শিক্ষা। 2 নম্বর হলো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কি জানেন? আমাদের এই যে খাদিমুল ইসলাম মাদ্রাসায় আজকে 50 জন ছাত্র বুখারী শরীফ শেষ করেছে, দাওরায়ে হাদিস পাশ করে তারা আজকে পাগড়ি নিবে। বুখারী শরীফ শেষ করা ছাত্র 50 জন, আবার হেফজের ছাত্রও আছে, ইফতার ছাত্রও আছে, অনেক ছাত্র, প্রায় 80-90 জন ছাত্র আজকে পাগড়ি নিবে। তো এই যে দাওরায়ে হাদিস যেটা মাস্টার্স সমমান, এই মাস্টার্স কমপ্লিট করে যেই ছেলেটা বের হলো না, এ মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কেবল শেষ করেছে। সে কি করেছে?
মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা শেষ করেছে, অথচ সে সিয়াসেত্তা, আপনারা যে হাদিসের কিতাব সিয়াসেত্তা বলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এই সিয়াসেত্তা সহ আরো অনেকগুলো হাদিসের কিতাব, প্রায় লক্ষাধিক হাদিস এক বছরে তারা পড়া শেষ করলো। তারপরেও এদের দ্বীনি শিক্ষা কতটুকু হয়েছে? মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা। এরপরে হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এই যেই ছেলেগুলো দাওরা পাস করে, এদের মধ্য থেকে মেধাবী মেধাবী ছেলেগুলোকে আমরা বাছাই করি, চুজ করি, নির্বাচন করি, করে এদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা পিএইচডি ডিগ্রি করাই। যেমন পিএইচডি অব ইসলামিক ল, ইসলামী আইনের উপরে পিএইচডি করাই। যেমন ধরেন আজকে দাওরায়ে হাদিস পাস করে পাগড়ি নিচ্ছে 50 জন, 50 জন দাওরায়ে হাদিস পাস করে পাগড়ি নিচ্ছে। আর এই দাওরায়ে হাদিস থেকে নির্বাচন করে বাছাই করে মাত্র 10-12 জনকে দেখবেন আজকে মুফতি সাহেব পাগড়ি দেওয়া হবে। 50 জনের মধ্যে 10 জনকে বাছাই করা হয়েছে। এরকম নির্বাচিত ছেলেদেরকে আমরা পিএইচডি ডিগ্রি করাই। এই যেই ছেলেগুলো পিএইচডি ডিগ্রি করে, তাফসিরের উপরে করে, হাদিসের উপরে করে, ফিকহ ইসলামী আইনের উপরে করে, আরবি সাহিত্যের উপরে করে, ইতিহাসের উপরে করে, এই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার পরে এই ছেলেটার এই যোগ্যতা হয়ে যায় যে আধুনিক যুগের যত নতুন নতুন মাসআলা আপনাদের সামনে আসবে। কিরে ভাই, নতুন নতুন মাসআলা আসে না? অনেক নতুন নতুন মাসআলা আসে। কিডনি বিক্রি করা যাবে কিনা, এখন কিডনি বিক্রি করে। নবীজির যুগে কি এটা ছিল? চিকিৎসার এই পদ্ধতি ছিল? এখন মরণোত্তর চক্ষু দান, মরার আগে চোখ দান করে দিয়ে যায়, মনে হয় যেন বাবার বাড়ির সম্পদ। এগুলোর কি শরীর সমাধান লাগবে কি লাগবে না? বিমানে নামাজ পড়া যাবে কিনা? এখন বিমানে তো নবীর যুগে বিমান ছিল না, আবার বিমানে আপনি উঠলেন, বিমানে পানিও নাই, আপনার কাছে মাটিও নাই, এখন তায়াম্মুমও করতে পারতেছেন না, ওযুও করতে পারতেছেন না, এখন নামাজ কেমনে পড়বেন? আধুনিক মাসাইলগুলো, এগুলোর সমাধান লাগবে কি লাগবে না? এই সমাধানগুলো ওই ছেলেগুলো তারা কোরআন হাদিস রিসার্চ করে আপনাদেরকে এই আধুনিক জিজ্ঞাসা, এই যে ব্যবসায়িক পলিসি, ব্যবসায়ী ভাইয়েরা নতুন নতুন কত পলিসি ইন করছে এখন ব্যবসার মধ্যে। এখন মেধাবী ছেলেরা দরজা বন্ধ করে ঘরে বসে কম্পিউটার টিপে মাসে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করছে। করছে কি করছে না? আবার মাঝে মধ্যে বিভিন্ন ব্যবসায়িক ওই যে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, MLM সিস্টেমের আপনার ব্যবসায়িক পলিসি আসে। ডেস্টিনি আসলো একবার, ডেস্টিনি, আবার আসলো ইবিলি, একবার আসলো টংচ্যাং। আরে আল্লাহ, রাত্রে রাতারাতি মানুষ কোটিপতি হয়ে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এখন এগুলোর শরঈ সমাধান লাগবে কি লাগবে না? এই সমাধানগুলো ওই ছেলেগুলো দিতে সক্ষম যারা এই পিএইচডি ডিগ্রি অর্জন করছে। এটা হলো উচ্চ স্তরের দ্বীনি শিক্ষা। এটা কি?